যখনই এই চাকরি বাকরির কথা আসে, শিক্ষার ব্যাপারটা আসে, তখনই একটা কথা বলতে ইচ্ছা করে, হচ্ছেটা কি। আজকেও রাজশেখর মান্থা, আমাদের হাইকোর্টের জাজ, তিনি জাস্টিস যিনি খুব কড়া একটা অর্ডার দিয়েছেন। আমি সুকুমার দেবনাথ, আপনারা আমাদের ইউটিউবে এইসব খবর একদম ভালোভাবে পাবেন। কাজেই দয়া করে আমাদের একটু দেখবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। মানে 70,000 চাকরি, 70,000 চাকরি, সেটাও মনে হয় খারিজ হতে বসেছে। 2014-তে মানে 70,000 চাকরি পেয়েছিল, 23 লক্ষ অ্যাপ্লিকেন্ট মানে দরখাস্ত আবেদন করেছিল। তাদের মধ্যে অ্যাডমিশন টেস্টে, অর্থাৎ টেট 2014 টেটে বসেছিলেন 13 লক্ষ লোক। 2015-তে পরীক্ষাটা হয়েছিল। তা তাতে দেখা গেল যে 42,649 জন প্রথমে জব পেলেন, তারপরে পেলেন 16,500, তারপরে 9,500, অর্থাৎ 70,000। হ্যাঁ, এই যে চাকরি, এই চাকরির ক্ষেত্রে আপনারা তো জানেন যে অভিজিৎ চৌধুরী ধরে ফেললেন যে এই চাকরির ক্ষেত্রে নিয়ম মানা হয়নি এবং বহু লোক পয়সা কড়ি দিয়ে এইসব চাকরি বাকরি পেয়েছেন। এসব নিয়ে একটা সাংঘাতিক জায়গা চলছে। মানে 1.5 মাস আর কি, 6 উইকসের মধ্যে বলছে যে ওএমআর সিট, মানে যে খাতা, যেটা আমরা লিখি পরীক্ষার্থীরা যেটা লেখে, সেই সিটটা উদ্ধার করতে হবে 6 সপ্তাহের মধ্যে। এটাই হচ্ছে রাজকুমার মান্থার সব থেকে বড় জোরালো বলে। তার জন্য যা টাকা লাগে তা শিক্ষা দপ্তরকে দিতে হবে যে কোনো মূল্যে। এখন তো একটা জিনিস আছে যে, যেহেতু এগুলো সমস্তই আপনার স্ক্যান হয়েছিল, তাহলে এটা কম্পিউটারে এসছে, কম্পিউটারের ডাটা রিকভার করা যায়, উদ্ধার করা যায়। এটা হয়তো আমাদের দেশে কোনো ভালো কোম্পানি আছে তারা পারে, বা আমেরিকাটাকে বড় দেশও পারে। তা বলেছেন দেশ বিদেশ যে কোনো জায়গার থেকে হোক, এক্সপার্টদের দিয়েই এই যে এই খাতা উদ্ধার করতে হবে। ওএমআর এই খাতা উদ্ধার করতে হবে, ওএমআর শিট। এটা মানে বিদেশিরা, বাইরের একটা, আমাদের দেশেরই বাইরের একটা বেসরকারির হাতে দিয়েছিল এটা, এই কে কত মার্কস পায় হ্যান খাতা টাতা দেখতে। সে তো টাকা পয়সা খেয়ে সেও কিছু 2 নম্বরই করেছে। এবার সে করেছে কি, আবার আর একজনকে দিয়েছে সেটা করতে উইদাউট টেন্ডার। এই সব ঘটনা ঘটেছে, ফলে এসএসসি ডিপার্টমেন্ট এমন ফেঁসে গেছে যে এর থেকে বেরোনো খুব মুশকিল। তারপরে এরপরেও আরও অনেক বাড়ির শিক্ষক নিয়োগের চেষ্টা হয়েছে। সুপার নিউমেরিক পোস্টে শিক্ষক নিয়োগের চেষ্টা হয়েছে, প্রায় 2,000 শিক্ষক। তো এইসব নিয়ে যে কি হবে, আর সবাই 16 তারিখের জন্য অপেক্ষা করছেন। চন্দ্রচূড় কি রায় দেবেন। তিনি তো আবার এখানে ঘুরে গেলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হলো, কথা কাটাকাটি হলো, মানে মৃদু ঝগড়াও হলো, আবার অনেক রকম ঘটনা ঘটলো, যেটা আরও খারাপের দিকে গেল। এই শাসকের বিরুদ্ধে আরও খারাপের দিকে গেল বলে মনে করছে সকলেই। কিন্তু এরকম হলো কেন? চেক অ্যান্ড ব্যালেন্স বলে কিছুই ছিল না, কোনো জায়গায় কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। এটা কী এরকম হচ্ছে? ইতিমধ্যে কয়লা চুরি নিয়ে চার্জশিট জমা পড়ে গেছে। মানে একের পর এক এইভাবে যদি গলায় ফাঁস এই রাজ্য সরকারের শাসক দলের ক্ষেত্রে মানে অস্বস্তির কারণ হয়ে যায়, তাহলে 2026-এ তাদের যে লড়াইটা, সেই লড়াইটা তারা লড়বে কী করে? লড়াইটা তো অনেকটা দুর্বল হয়ে গেল, এটা মনে রাখতে হবে।
যে মানুষ কিন্তু ক্রমাগত ক্ষেপে আছে। এখন কতটা তাদের কায়দা করে ভোট টোট করা যাবে সেসব তো আছেই, কিন্তু 2026 কিন্তু খুব রিস্কি। এটা মনে রেখে বর্তমান সরকারকে চলতে হবে এবং কোনোভাবেই অন্যায়কে সমর্থন না করে নিজেদের ব্যাপারটাকে আরও খোলসা করে সামনে এগিয়ে আসতে হবে যে আমরাও করাপশনের বিরোধিতা করছি, করাপশন আমরাও চাই না, এবং সেটা বিশ্বাস করাতে হবে মানুষকে এবং কোর্টকে। তবেই যদি কিছুটা শাস্তি মওকুফ হয়। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। একটু দয়া করে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।